দেশ স্বাধীনের পর থেকে এখনো পর্যন্ত ভাগ্যে জুটেনি নদী পারাপারের সেতু। গণিগ্রাম রাজনগর বরাক নদীর উপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। সেতুর দাবি নিয়ে সোচ্চার বরাক ব্রিজ ডিমান্ড কমিটি সহ এলাকার জনগণ। মুখ্যমন্ত্রীর সহায়তা কামনা। দেশ স্বাধীন হবার পর থেকে আজ অবধি বরাক নদীর উপর সেতু নির্মাণ করা হয়নি। গণিগ্রাম রাজনগর ফেরিঘাটের উপর সেতু নির্মাণের জন্য বহু দাবি বহু আন্দোলন গড়ে তোলা সত্ত্বেও কর্ণপাত করেননি কোনো নেতা মন্ত্রীরা। এলাকার জনগণ তাদের দুর্দশা নিয়ে বারবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও মিলছে শুধুই আশ্বাস। বৃহত্তর এলাকার হাজার হাজার পরিবার থাকা সত্ত্বেও আজ পর্যন্ত ভাগ্যে জুটেনি একটি সেতু। ফলে প্রতিদিন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ অসুস্থ রোগীরা বিপাকে পড়ছেন। সময় মতো শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছা সম্ভব হচ্ছে না। যুগ যুগ ধরে দুর্ভোগ পোহালেও কুম্ভ নিদ্রায় জনপ্রতিনিধিরা। শুকনো মরশুম তো যেমন তেমন, কিন্তু বর্ষাকালে মরণ ফাঁদে পরিণত হয়েছে তাদের এলাকা। যদিও বরাক নদী পারাপারের জন্য নৌকা বা লঞ্চ সার্ভিস রয়েছে, কিন্তু তা যথাসময়ে পাওয়া যায় না। এলাকার জনগণ যুগ যুগ ধরে সমস্যা উপভোগ করলেও নীরব ভূমিকায় দুই সমষ্টির জনপ্রতিনিধিরা। উল্লেখ্য, এই সেতু নির্মাণ হলে বড়খোলা এবং কাটিগড়া দুটি বিধানসভা কেন্দ্রের হাজার হাজার মানুষের চলাচলে অনেক সুবিধা হবে। সেতু নির্মাণের দাবি নিয়ে বহু কমিটি বহু দল গঠন করেও দাবি জানানো সত্ত্বেও কেউ কর্ণপাত করছে না বলে তাদের অভিযোগ। অবশেষে গণিগ্রাম রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটি 21 জন সদস্য বিশিষ্ট এলাকার ভুক্তভোগীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সহায়তা কামনা করেছেন তাদের দিকে একটু সুনজর দিতে। গণিগ্রাম রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটি একটা গঠন করিয়া ব্রিজের লাগে আমরা দরজা পুত্তা করছি। আগে কমিটি বানানো হয়েছে 2022। এরপরে আমরা মেমোরেন্ডাম বানাইয়া আমরা গতদিন এমপি সাহেবের দেখা করিয়া তানে একটা কপি দিছি। তাই আমরা আশ্বাস দিচ্ছেন মানে আমরা সাহায্য যতদূর চেষ্টা করবা, খুব সহায়তা করছেন। এরপরে আমরা জায়গায় জায়গায় মেমোরেন্ডাম পাঠাইছি, মানে প্রাইম মিনিস্টার থেকে লইয়া চিফ মিনিস্টার থেকে সবখানে আমরা মেল করা হয়েছে। আজকে ও কমিটি আমরা পুরানার কমিটি আর কি আমরা রিকনস্টিটিউট করছি। রিকনস্টিটিউট করিয়া 21 জনের এক্সিকিউটিভ বডি মেম্বার বানানো হয়েছে, প্লাস 9 জন অ্যাডভাইসারি কমিটি বানানো হয়েছে। তিনের প্রেসিডেন্ট আমরা ফরিজুদ্দিন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট দীপ্ত রঞ্জন দাস, জেনারেল সেক্রেটারি আমার বানানো হয়েছে জুলফিকার আহমেদ পলাশকর। ওরা আরও মোটামুটি টোটাল আমরা 21 জন এক্সিকিউটিভ বডি বানানো হয়েছে। আমরা এই কমিটি আমরা চাইয়ার মানে ই এরিয়ার লগে বিজয়লি আমরা এরিয়ার মানে বিশেষ করে গণিগ্রাম প্লাস রাজনগর এরিয়ার পুরো আর্থসামাজিক উন্নয়নের লাগে ব্রিজ খুব বেশি ইম্পর্টেন্ট। মানে কোটি লক্ষ লক্ষ মানুষের লগে ই ফ্রি যায়, কিন্তু ব্রিজ না তাহার লাগে মানে আমরা ই এরিয়ার পুরা উন্নয়ন ব্যাহত হয়ে গেছে, পুরাপুরি ব্যাহত হয়ে গেছে। আর ও উন্নয়নের লাগে ই ফারর 2 কনস্টিটিউয়েন্সি কাটিগড়া আর বড়খলার কনস্টিটিউয়েন্সি সব মানুষের লক্ষ লক্ষ মানুষের মানে জোরালু গণদাবি যাতে বৃষ্টি হয়। এই ফেরি দিয়ে স্কুলের ছাত্ররা কি যাতায়াত করেন? হ্যাঁ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক প্লাস ছাত্রসকল যাতায়াত করেন, প্লাস মেডিকেলও মানে বিভিন্ন রোগী হিফার থাকি আইতে কাটিগড়ার থাকি আইতে মানে বহুত টাইমর লাগি বহুত অসুবিধা, বহুত মানে দুর্গ্রস্ত হয়। যদি এখানে ফেরি না হয় তাহলে আমরা এখনও পিছপড়া অঞ্চল হিসাবে আছি, আরও থাকবো। কাজেই এখানে হাই স্কুল আছে, হায়ার সেকেন্ডারি স্কুল আছে, এমই স্কুল আছে, এমবি স্কুল আছে, গণিগ্রাম বয়েজ এমবি স্কুল, গণিগ্রাম জেআর হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা 1946 সালে গণিগ্রাম জেআর এমই স্কুল নামে হয়েছিল এবং এটার ফাউন্ডার হেডমাস্টার আমার বাবা ছিলেন। 1947 খ্রিস্টাব্দে ওই স্কুলটা হাই স্কুলে রূপান্তরিত করার লাগিয়া এস্টাবলিশমেন্ট ডেট দেওয়া হয়েছে 1947, কিন্তু অ্যাকচুয়ালি এস্টাবলিশমেন্ট ডেট 1946, আমি যেটা আমার বাবার ডায়েরি থেকে পেয়েছি। তো এরপরে এখানে অনেক স্কুল কলেজ হয়েছে, কলেজ হয়েছে। আজকে শিলচর যাওয়ার একমাত্র রাস্তা হয়েছে আমার এখান থেকে গণিগ্রাম বা ফুলবাড়ি থেকে গোবিন্দপুর থেকে যেতে হলে অন্তত 15 কিলোমিটার আরও অতিরিক্ত যেতে হয়। এতে টাকা পয়সার অপচয় হয়, পাবলিকর যথেষ্ট ক্ষতি হয়, আর এরিয়া ডেভেলপড হন না। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।